একটা ইউআরএল দিয়েছিলাম, মনে আছে? ইউআরএলটা কি ছিল? বুটস্ট্র্যাপের ফর্মের জন্য কিন্তু একটা ইউআরএল দিয়েছিলাম, গেট bootstrap css, right? Get bootstrap css and get bootstrap.com/css এ গেলে একটা ইউআরএল চলে আসে। এখান থেকে সব কিছু ধরে ধরে এই যে প্রথমে কি আছে, টাইপোগ্রাফি, নর্মালাইজ সিএসএস, কন্টেইনার, গ্রিড সিস্টেম, টাইপোগ্রাফি, কোড, টেবিল, তাই না? এই বিষয়গুলো দেখানো হয়েছে। ফর্মস বাটনটাও আলোচনা হয়েছে। ইমেজ, হেল্পার, রেসপন্সিভ ইউটিলিটিস, এগুলো এখনো কথা হয় নাই। সো আমরা আজকে ফর্ম নিয়ে একটু কথা বলবো। একটু খেয়াল করেছেন যে এখানে প্রথমে গ্রেডিং স্টার্টেড দিয়ে আছে। আমি যদি এখানে ফর্মসটাতে যাই, ফর্মের বেসিক টাইপ এক্সাম্পলস, রাইট? ফর্মের যদি আমি বেসিক টাইপ এক্সাম্পলসে যাই, লাইক আমি একটা ইমেলের বক্স, একটা পাসওয়ার্ড বক্স কীভাবে রেডি করব, একটা ব্রাউজ বাটন, একটা চেক বক্স আর একটা সিম্পল সাবমিট বাটন। তো সেক্ষেত্রে আমরা কোথায় যেতে পারি সেটা একটু দেখাচ্ছি। দেখেন, একটা ফর্ম নেওয়া হয়েছে, HTML টেবিলে একটা ফর্ম নেওয়া হয়েছে, ক্লাস আকারে ফর্ম গ্রুপ বলাই আছে, লেভেল দিয়ে একটা লেভেল কল করা আছে, আর ইনপুটের টাইপ ইমেল, ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, আইডি হচ্ছে যে কোনো একটা আইডি, প্লেস হোল্ডার দিলে আমাদের ফর্মটা দেখতে এরকম হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি? তো আমি এই ফর্ম কন্ট্রোলটা ইউজ করে ফর্মের আস্তে আস্তে করে ডিফারেন্ট এলিমেন্টগুলো বসানোর চেষ্টা করব। আপনাদের অলরেডি কিছু আলোচনা শুরু হয়ে গিয়েছিল, তাই না? ইনপুট বক্স দেখেছেন, চেক বক্স দেখেছেন, এগুলো দেখেছেন না? আচ্ছা, এই ক্লাসগুলো কিন্তু ইনফ্যাক্ট কমন ক্লাস। আমি যে কাজটা করছি, আমাদের যে কোথায় আছে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যাচ 1 নাকি কোনটা ফোল্ডারটা আপনাদের? এটা তো বুটস্ট্র্যাপের বাইরের লেআউট না? কই, এই যে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট, ওপরেরটা বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট, এটা 14 পর্যন্ত হয়েছে। একটা ফোল্ডার নিয়ে নিচ্ছে, ডে 15, এখান থেকে একটু দেখায় যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি, মূলত যে ক্লাসগুলো আমাদের সবচেয়ে বেশি লাগছে সেগুলো আলাদা করে ফেলি। বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউটে ডে 14-এ মূলত যে জায়গাগুলো থেকে বা যে বিষয়গুলো সবচেয়ে বেশি লাগে আমাদের, ডিস্টের মধ্যে সিএসএস আছে, বুটস্ট্র্যাপ মেনু, এনপিএম, ফন্ট আছে এবং সিএসএস আছে, বেশ কিছু সিএসএস কিন্তু এখানে আছে। আমরা যেটা দেখছিলাম যে যখনই আমরা ডক্সে যাচ্ছিলাম, ডক্স থেকে কোনো এক্সাম্পলে যাচ্ছিলাম, দেখেন এক্সাম্পলের বাইরেও একটা ডিস্ট আছে, ডিস্টের মধ্যে সিএসএস, ফন্ট আর কি আছে, জেএস আছে। এক্সাম্পলসগুলোর মধ্যে আমরা ব্লগ এক্সাম্পলস নিয়ে আগাচ্ছিলাম এবং ব্লগের নিউ এক্সাম্পলস, নিউ ফাইলটা আমরা নিজেরা ক্রিয়েট করেছিলাম। এবং এখানে আমরা যে সিএসএসগুলো লিঙ্ক করেছি এর মধ্যে প্রথমেই যে সিএসএসটা আছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ main.css, রাইট? একটা সিএসএস আর এটা আছে অ্যাসেট জেএস এর মধ্যে, তাই না? অ্যাসেট জেএস এর মধ্যে একটা এলোনেশন মডেল ওয়ার্নিং জেএস আছে, আর শেষের দিকে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করা আছে, এটা ডিস্টের জেএস এর মধ্যে আছে, অ্যাসেট জেএস এর মধ্যে আছে, অ্যাসেট জেএস এর মধ্যে আছে। তার মানে আমি যদি কোনো একটা ফোল্ডার রেডি করতে চাই বা আমি যদি বুটস্ট্র্যাপের সব কিছু নিয়ে কন্ট্রোল নিয়ে কাজ করতে চাই, এখানে অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ছে কাকে? এই অ্যাসেটকে। অ্যাসেটের মধ্যে যে সিএসএস স্ল্যাশ ইমেজ জেএস আছে, আর ডিস্ট আছে এবং এক্সাম্পলস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফর্মেটের নাম।
তো আমি কি কি নিয়ে নিচ্ছি, আমি টোটাল ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে মূল যে জিনিসটা, আমি যদি বুটস্ট্র্যাপ দিয়ে কোনো প্রজেক্ট করতে চাই, বুটস্ট্র্যাপের এখানে তো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে না এক্সাম্পল, আমরা তো এত কিছু নিয়ে কাজ করব না, করব কি আমরা এত কিছু নিয়ে কাজ করব না। ডে 14 এর মধ্যে যদি আমি আসি, হিউজ একটা বিষয়, রাইট? এত কিছু আমাদের কিন্তু লাগবে না, আমাদের যেগুলো লাগবে, আমি যাচ্ছি ডক্সের মধ্যে, অ্যাসেট ডিস্ট, এটাকে কপি করছি, এটা আমি ডে 14 এর মধ্যে নিয়ে যাচ্ছি, সরি এটাকে আমরা ডে 15 এর মধ্যে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এখানে আমি একটা ফোল্ডার তৈরি করছি লাইক পেজেস, আমার পেজগুলো এর মধ্যে থাকবে, রাইট? পেজেসের মধ্যে আমার পেজটা থাকবে। মূল যে বিষয়টা সেটা আমরা একটু কভার করার চেষ্টা করব। সো ফরম্যাট স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি, কি কি আছে আমার, অ্যাসেট ডিস্ট আর পেজ। পেজের ভেতরে নতুন একটা পেজ আমি নিয়ে নিলাম, ইন্ডেক্স মনে করেন, একটা HTML ফাইল, এবার সিজনের আগে আম কাঁঠাল সব পেকে যাবে। আম শেষের দিকে চলে, সিজন শেষ না হতে হতে মানে শুরু না হতে হতে শেষ হয়ে যাবে। আম পেকে গেছে, মাছ মরে যাচ্ছে, ঘেরের মাছ মরে যাচ্ছে, গরমে পানি আছে কিন্তু গরমে মাছ মরে যাচ্ছে, বিশেষ করে সিলভার কার্প, গ্রাস কার্প, কাতল রুই বেঁচে আছে, বাট সিলভার কাপ, গ্রাস কাপের মাছগুলো মরে মরে ভেসে উঠছে। পুকুর আছে তো, যেগুলো পানির উপরের স্তরে থাকে ওগুলো সব অটোমেটিক মরে যাচ্ছে। এ থেকে তাপদাহ বলা হয়। ইন্ডিয়াতে প্রায় 2000 লোক মারা গেছে হিট স্ট্রোক। যদিও বলা হয় হিট স্ট্রোক, ওটা কিন্তু হয় কোল্ড স্ট্রোক। জানেন বিষয়টা কি জানেন? হিট স্ট্রোকে যখন আপনার শরীর থেকে যত পানি বের হয়ে যাবে, যতক্ষণ ধরে পানি সব বের হয়ে যাবে, পানি যদি শূন্যতা দেখা দেয়, প্রচণ্ড ঠান্ডা লাগবে এবং প্রচণ্ড ঠান্ডা থেকেই স্ট্রোকটা হয়ে যাবে। এত বেশি ঠান্ডা ওই সময়টা লাগবে, আপনি স্ট্রোক করার আগে মনে হয় যেন আপনি বরফের মধ্যে আছেন। বুঝতে পেরেছেন? এই কারণে মানুষজনকে যখন করা হয়, অপারেশন করা হয়, ব্লাডের সাথে কিন্তু পানিও চলে যায়, প্রচুর পানি দেওয়া হয় শরীরে, স্যালাইনও চলে, ব্লাডও চলে। কম্বাইন্ডলি কেন চলে? কারণ ওদের হিট, মানে এত বেশি ঠান্ডা লাগে, মনে হয় যেন টেম্পারেচার -10 ডিগ্রি এরকম অবস্থায় চলে যায়। তখনই স্ট্রোকটা হয় আর কি, মানে অতিরিক্ত ঘেমে শরীর থেকে পানি যখন সরে যায় তখন স্ট্রোকগুলো। পানি বেশি করে খান, পানি বেশি করে খান। আমি এক্সাম্পলস থেকে সিএসএস আর এগুলো নিয়ে আসি, জাভাস্ক্রিপ্ট। দেখেন যে সিএসএস গুলোর জন্য আমাদের যে সিএসএস গুলো লাগবে, ইনফ্যাক্ট সেটা হচ্ছে চেক করি, সব আছে, সমস্যা নাই। এই পর্যন্ত। এই যে ভেতরের দিকে কোড আছে, ইফ ইট i9, আই ব্রাউজার হলে জাভাস্ক্রিপ্ট কম্প্যাটিবিলিটি, কোন জেএসটা লিঙ্ক করবে, কোন জেএসটা লিঙ্ক করবে রেসপন্সিভনেসের জন্য,
এটা নিয়ে এখন একটু কথা বলছি, কারণ শুরুতে কথাগুলো বলি নাই। হেডের মধ্যে অলওয়েজ যে লিঙ্কগুলো আমার লাগবে ডিফল্ট, বুটস্ট্র্যাপের এই সিএসএসটা লাগবে। এটাই বুটস্ট্র্যাপের মেইন সিএসএস। কানেকশন আমরা ঠিক করে দেব জেএস। আর যখন এই লাইনগুলো লেখা হচ্ছে ইফ ইট i9 জাভাস্ক্রিপ্টের এই লিঙ্কটা অ্যানাবল হবে, রাইট? এখান থেকে কি বলা হচ্ছে i8 রেসপন্সিভ ফাইল ওয়ার্নিং জেএস, এটা কিন্তু অ্যাসেট জেএস এর মধ্যে আছে। সো এটা লিঙ্ক করছে, যদিও মনে হচ্ছে ডিসেবল, বাট এই কোডগুলো কিন্তু যখন ওই ব্রাউজারগুলো ইফেক্ট আসবে তখন এই ব্রাউজার এই কোডগুলো এক্সিকিউট হয়ে যাবে। লেখার নিয়মটা এটাই, ডিসেবল করে দেয়, ব্র্যাকেটের মধ্যে দেওয়া, খেয়াল করেছেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া। সো এই জেএস সিএসএস গুলো কিন্তু লিঙ্ক না থাকলে অন্যান্য ব্রাউজারগুলোতে এটা কাজ করবে না। আচ্ছা, আর কিছু জাভাস্ক্রিপ্ট আমাদের লিঙ্কিং এর প্রয়োজন পড়ে যখন আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেন। একেবারে শেষে এই জাভাস্ক্রিপ্ট গুলো আপনারা লিঙ্ক করবেন। এই জাভাস্ক্রিপ্ট গুলো আপনারা লিঙ্ক করবেন অ্যাকচুয়ালি বডির একদম জাভাস্ক্রিপ্ট। এখানে একটা জিনিস আছে যে আমরা যে জাভাস্ক্রিপ্টটা দেখছি অ্যাসেট জেএস এর মধ্যে ভেন্ডর, অ্যাসেট জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ মেইন, ভেন্ডর, হোল্ডার, অ্যাসেট জেএস এর মধ্যে ভেন্ডর, ভেন্ডরের ভিতরে হোল্ডার বলতে কিছু আছে, হ্যাঁ হোল্ডারের মধ্যে ইস্যু আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এই জাভাস্ক্রিপ্টগুলোকে আমরা লিঙ্ক করে দিব মনে করেন এই পেজের সাথে, বডির এক্স্যাক্টলি উপরের অংশ, শেষ হচ্ছে যেখান থেকে সেখানে। আচ্ছা গুড, এই পোর্শনটা গেল আমাদের জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ সিএসএস লিঙ্ক। বাট একটা জিনিস একটু খেয়াল করেন যে আমি যখন আমার এক্সাম্পলটাতে আছে আমি মূল ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে এসেছি, ঠিক আছে? বুটস্ট্র্যাপের পঞ্চম ক্লাসে এসে শুরুতেই আমি যে কাজটা সেরে নিলাম সেটা হচ্ছে আমি মূল বুটস্ট্র্যাপ থেকে বের হয়ে যে অংশটুকু আমার দরকার সেই অংশটুকু নিয়ে নিয়েছি। পরবর্তীতে যদি কখনো কোনো ক্লাস সিএসএস জেএস এর প্রয়োজন পড়ে বুটস্ট্র্যাপের ওই লাইব্রেরি থেকে নিয়ে এসে আমরা আমাদের এই ফোল্ডারে রেখে দেব। মেইন যে সিএসএসগুলো, মেইন যে জাভাস্ক্রিপ্টগুলো সেগুলো আমরা নিয়ে নিয়েছি। মেইন সিএসএস কোথায় থাকে? ডিস্টের মধ্যে, অ্যাসেটের মধ্যে, হ্যাঁ ডিস্ট আর অ্যাসেট কপি করে নিয়েছি আর আমরা তার সঙ্গে লিঙ্ক করে দিলাম। এখন যে ঘটনাটা হচ্ছে আমার পেজেসের ভেতরে ইন্ডেক্স আছে, সো ডিস্টে যেতে হলে ডট ডট স্ল্যাশ দিয়ে তারপরে অ্যাসেট, অথবা কি ডট ডট স্ল্যাশ দিয়ে ডিস্ট। এখানে কিন্তু দুইটা ডট পড়েছে, তার মানে একটা ডট ডট স্ল্যাশ বন্ধ করতে হবে। তার মানে আমি যখন ডট ডট স্ল্যাশ দিয়ে পেজেস থেকে বের হলাম, তারপরে ডিস্টে গেলাম, সিএসএসে গেলাম, বুটস্ট্র্যাপে গেলাম। আবার অ্যাসেটও তাই, আমি ডট ডট স্ল্যাশ দিয়ে কোথায় গেলাম? অ্যাসেটে গেলাম, জেএসে গেলাম, ফোল্ডারে গেলাম। সো লিঙ্কগুলো আমি ঠিকঠাক মতো করে নিচ্ছি। এরপর লাস্টে গিয়ে জাভাস্ক্রিপ্টগুলোও কি তাই, আমার ডিস্ট কোথায় আছে? ডিস্ট কি ডট ডট স্ল্যাশ পেজে থেকে বের হলাম, তারপরে ডিস্টে গেলাম, জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ মিনি জেএসে গেলাম। এরপরে হোল্ডারটা ঠিক একইভাবে লিঙ্ক করলাম, ডট ডট স্ল্যাশ অ্যাসেট জেএস হোল্ডার ভেন্ডর দেন হোল্ডার, আবার ডট ডট স্ল্যাশ ভিউ পয়েন্ট ব্যাকগ্রাউন্ড জেএস। এই যে আমার লিঙ্ক কমপ্লিট। তার মানে আমি যখনই কোনো একটা বুটস্ট্র্যাপ ফাইল নিয়ে কাজ করব, আমার উপরে যে দুইটা জাভাস্ক্রিপ্ট, একটা সিএসএস একটা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আর নিচে চারটা জাভাস্ক্রিপ্ট ফাইলের লিঙ্ক ঠিকঠাক মতো রাখতে হবে। তার মানে এটা কমন থাকবেই, এবং আমার ফরম্যাট কি, আমার ডিস্ক থাকবে এবং আমার অ্যাসেট থাকবে। বুঝতে পেরেছেন? এখন যেটা আমরা করছিলাম এই যে ফর্মটুকু, হ্যাঁ সিএসএস যখন আমার লিঙ্ক আছে আমার আলাদা করে কোনো কিছু প্রয়োজন পড়বে না বুটস্ট্র্যাপের।
আলাদা করে ফর্ম, সুন্দর একটা ফর্ম আনার জন্য আমার আলাদা করে কোনো কিছু প্রয়োজন পড়বে না। আমার ডিপ ক্লাস, আদার্স ক্লাস এগুলো সব কিন্তু লিখতে হতো যদি একটা ফর্ম করতে যেতাম। এবং কোডটাকে একটু ফরম্যাট করে নিই, সোর্স ফরম্যাট করে নিয়েছি। ফোল্ডার অপশনে যাচ্ছি, ডে 15-এ পেজেসের মধ্যে থেকে যদি আমরা ইন্ডেক্স ফাইলটাকে এখন রান করাই, লেফটের দিকে সরে গেছে। এটাকে কোনো লেআউটের মধ্যে আমাদের নিতে হবে, তাই না? তো আমরা একটা লেআউট বানিয়েছিলাম, মনে আছে? লেআউটটা বানিয়েছিলাম new.html এ, তাই না? লেআউটটা বানিয়েছিলাম new.html এ। অ্যাকচুয়ালি এই ফাইলটাকে যদি আমরা কাজে লাগাই, লেআউট ফাইলটাকে যদি আমি কাজে লাগাই, কিন্তু অতদিন আমরা যেটা শিখেছিলাম তার ভেতরেই এই যে কলাম SM6 মিডল কন্টেন্ট, হ্যালো মুসলিম, আছি, ক্লাসে আছি, বলেন। আচ্ছা, এটাকে যদি রান করাই, কিছুই পাই নাই, তাই না? কারণ ওখানে CSS গুলো, জাভাস্ক্রিপ্ট গুলো লিঙ্ক ঠিকঠাক মতো দেওয়া নেই। আমি যেহেতু কপি করে এনে পেস্ট করেছি, CSS জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো ঠিক করে দেই। একটা ডট ডট স্ল্যাশ কেটে দিতে হবে না? একটা ডট ডট স্ল্যাশ কেটে দিলাম। আমার ব্লক CSS এর দরকার আছে? নেই। আমার এই এখানে একটা ডট ডট স্ল্যাশের দরকার আছে? নেই। নিচে এসে এখানেও একই কথা, ডট ডট স্ল্যাশ আমাদের কেটে দিতে হবে, CSS জাভাস্ক্রিপ্ট পেয়ে যায়। ফর্ম কন্ট্রোলটা পাওয়া গেছে, বাট এখানে স্লাইডারগুলো, তো স্লাইডারের ইমেজ বা আদার্স এগুলো কিন্তু স্লাইডারের CSS এগুলো চলে গেছে না? বুঝতে পেরেছি। আমাদের এখানে যে স্লাইডারটা ছিল, স্লাইডারের জন্য একটা CSS লিখেছিলাম আমরা, curosol.css, তাই না? curosol.css-টা নেওয়া হয় নাই। আর যে ইমেজগুলো দিয়েছিলাম সেই ইমেজগুলো রাখা হয় না। সো curosol আর ইমেজগুলো একটু নিয়ে আসি। এটা আছে হচ্ছে ডে 14-এর মধ্যে। ডে 14-এ ডক্স, এক্সাম্পলস, ব্লগস, এই যে ইমেজ আর curosol, এটা আমরা পাবলিক ডে 15 যদি রাখি, পেজেসের ভেতরে ইমেজ আর curosol CSS-টাকে যদি দিয়ে দেই, তাহলে সে এখন পেয়ে যাবে। আমরা যে স্লাইডার ইমেজ দেখেছিলাম আর কি গতদিন, নেক্সট প্রিভিয়াস ইমেজ কীভাবে স্লাইড করে যাচ্ছে সেগুলো কিন্তু দেখেছিলাম, ঠিক আছে? আবার মেনু দেখেছিলাম, ড্রপ ডাউন মেনু দেখেছিলাম, তাই না? লাস্ট ক্লাসে ড্রপ ডাউন মেনু দেখেছিলাম না? আজকে যেটা আলোচনা হচ্ছে ফর্ম কন্ট্রোল। তো ফর্মের এলিমেন্টের মধ্যে এখানে ফার্স্টে যেটা দেখানো হচ্ছে যে দেখেন আমরা ফর্ম এলিমেন্টের মধ্যে ফর্মটাকে কিভাবে গোছানো হয়েছে। আমি CSS দিয়ে যখন ফর্ম বানাচ্ছিলাম তখনও
একসময় বলেছিলাম যে ফর্মের এলিমেন্টগুলোর জন্য একটা একটা করে ডিভ নিয়ে এটাকে র্যাপিং করে দেওয়া হয়, তারপরে লেভেল দেওয়া হয়, ইনপুট দেওয়া হয়, তাহলে ওর ভেতরে আর কোনো কিছু কেউ ঢুকতে পারবে না, তাই না? তো এই ক্লাসগুলো করাই আছে যে ফর্ম গ্রুপ, এটা হচ্ছে একটা ক্লাস, সিএসএস এর ক্লাস, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস। আমি ডিভের মধ্যে এরকম ফর্ম গ্রুপ বলে এটা চলে আসবে। যতটুকু জায়গা আমাদের, এটা যতটুকু জায়গা জুড়ে আছে পুরোটাই নিয়ে নিয়েছে, বাট আমি যদি তাকে একটা নির্দিষ্ট জায়গা দিই সে অতটুকুই নিয়ে নেবে। আমি যদি একটা কন্টেইনার দিই, কন্টেইনারে যদি আমি উইথ ফিক্স করে দিই, তাহলে সে আমি বলবো যতটুকু ততটুকুই ফর্মের ফিল্ডের উইথ হবে। বুঝতে পেরেছেন? তো যাবো তার আগে, তো এখানে ফর এক্সাম্পল ইনপুট ইমেল 1, এটা জাস্ট বোঝানোর জন্য যে এই ইমেল অ্যাড্রেস লেভেলটা সেট করা হচ্ছে। তারপরে ইনপুটের টাইপ ইমেল, ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, তার মানে এই ক্লাসটা আমাকে দিতেই হচ্ছে, রাইট? আইডিটা এটা ম্যান্ডেটরি না, আর প্লেস হোল্ডার সম্পর্কে তো আমরা জানি, রাইট? প্রত্যেকটা ক্লাসে দেখেন ক্লাস ফর্ম কন্ট্রোল কথাটা উল্লেখ করা হয়েছে, বাট ইনপুটের টাইপ ফাইলে কিন্তু ক্লাস ফর্ম কন্ট্রোল কথাটা ইউজ করা হয় নাই। মানে ইনপুটের টাইপ যখনই আসবে তখন আসবে কি ফর্ম কন্ট্রোল, বাট বাকিগুলোর ক্ষেত্রে ইনপুটের টাইপ ফাইল যখন বলা হচ্ছে অথবা ইনপুটের টাইপ যখন চেক বক্স বলা হচ্ছে তখন কিন্তু ক্লাস ফর্ম কন্ট্রোল কথাটা বলা হচ্ছে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের যখন কোনো একটা ফর্ম তৈরি করতে হবে, ফর্ম তৈরি করার শুরুতে দুটো একটা একটা করে ডিভ নিয়ে নিতে হবে, ডিভের ভেতরে লেভেল আর পরে ইনপুট। এটা তো হাবিব শুরু করেছিল, তাই না? এবং শুরু করেছিল এবং এটা আপনারা অলরেডি করেও ফেলেছেন, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা যদি সিমিলার বলি, আরেকটা ডিভ কন্ট্রোল আমি যদি বলি যে ওখানে হয়তো যেটা আসছিল ফর্ম কন্ট্রোল হয়েছে, ইনপুট বক্সও দেখানো হয়েছে, এক্সাম্পল ইনপুট অ্যাড্রেস। আমি যদি এটাকে অ্যাড্রেস বলি, অ্যাড্রেসের জন্য এখানে তো আর ইনপুট টাইপ কাজ করবে না, করবে কি কাজ করবে? টেক্সট এরিয়া। তো ডিফল্ট টেক্সট এরিয়া যখন আসবে এই অবস্থায় দেখা যাচ্ছে। কি লিখবো বলেন টেক্সট এরিয়ার জন্য? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি যদি এখান থেকে বলি ক্লাস ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? ঠিক আছে, ফর্ম কন্ট্রোল দেওয়ার সাথে সাথে সে কিন্তু এটাকে নিয়ে নিল, রাইট? বাট তার আগে কিন্তু এলোমেলো আসছিল। ক্লাস ফর্ম কন্ট্রোলটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন। আর আমরা যখন মনে করেন যে এখানে তো এটা দেখাচ্ছে, আমরা যদি একটু এডিট করে নিতে চাই ফর্মটাকে, ফর্মের ওপরে আমি শ্রী দিয়ে সাইন আপ কল করছি, হরাইজন্টাল লাইন ব্রেক দিচ্ছি, হরাইজন্টাল লাইন ব্রেক দিচ্ছি। তো তাহলে যেটা হলো উপরে লেখা আসছে না সাইন আপ, দেন একটা কন্ট্রোল, একটা লাইন ব্রেক, রাইট? এটা লেখাগুলো টেক্সটগুলো বা লেভেলের টেক্সটগুলো যদি আমরা হোয়াইট করতে চাই, তাই না? সিএসএস লিখে করে দিতে পারি না? যে ফর্মের ভেতরে যত টেক্সট আছে ফন্টের সাইজ কী হবে, ফন্টের কালার কী হবে? হোয়াইট। আমরা করেই দিতে পারি। সো এক্ষেত্রে আমরা কি কি দেখলাম? একটা ইনপুট বক্স, একটা হচ্ছে
পাসওয়ার্ড বক্স, আর একটা হচ্ছে আমার টেক্সট এরিয়া। এরপরে ব্রাউজ একটা বাটন, একটা চেক বক্স, এটা আমরা দেখেছি। আচ্ছা, এবার আরেকটা যদি ফর্ম কন্ট্রোল আমরা নিই, মনে করেন এটাকে আমি কান্ট্রি বলছি। ইনপুট টাইপ কি হবে? ইনপুট দিয়ে ড্রপ ডাউন হয়, সিলেক্ট। সিলেক্টে এখানে ক্লাস আকারে আমি বলে দিব ফর্ম কন্ট্রোল, রাইট? যে ড্রপ ডাউন লিস্ট ফর্ম কন্ট্রোল চলে আসে, বোঝা যাচ্ছে? ড্রপ ডাউন লিস্ট ফর্ম, এবং একটু দেখেন সবগুলোই কিন্তু সেম সাইজের, অ্যালাইন, সুন্দর করে ফিক্সড অ্যালাইনে রয়ে গেছে। তো এখন যদি এখানে আমরা অপশন অ্যাড করতে থাকি, অপশন, সিলেক্ট কান্ট্রি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, স্যার আয়না, শ্রী। তাহলে এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো দেখছিলাম, সাউন্ড হচ্ছে কেন? আচ্ছা, তো শ্রীলঙ্কা দিয়েছি। শ্রীলঙ্কা দেখেন, অপশনটা একটু দেখেন, অপশনগুলো সিলেক্ট কান্ট্রি, ড্রপ ডাউন লিস্টে আমাদের কান্ট্রি লিস্টগুলো চলে আসে। আচ্ছা, তো ফর্মের কন্ট্রোলে আরও দুটো বিষয় অ্যাড করি। ফর্ম কন্ট্রোল, এটাকে আমি বলছি ফর জেন্ডার, এটা টেক্সট এরিয়া না হয়ে ইনপুট টাইপ রেডিও। এটা যদি শুধু এতটুকু রাখি, মেল বলি, চেক করি যে জেন্ডার মেল, একদম নর্মাল যেভাবে আসা ঠিক সেভাবে আসে। বাট আমি যদি এখানে ইনপুটের টাইপ যেখানেই আসবে সেখানেই যদি আমি বলি ক্লাস ফর্ম কন্ট্রোল, এখন আমল চেঞ্জ হয়ে যাবে। এলোমেলো হয়ে গেছে না? আচ্ছা, এটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে এখন। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ বলেন।
আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা, ঠিক আছে, আমি একজনকে পাঠাচ্ছি, আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। দেলোয়ার, আসো। লাস্ট ফার্মা চিনো? ওই লাস্ট ফার্মা ওষুধের দোকান আছে না ডলফিনগুলির সামনে? হ্যাঁ, বড় ওষুধের দোকান লাস্ট ফার্মা, ওখানে একজন দাঁড়িয়ে আছে পুতুল নামে, ওনাকে একটু নিয়ে আসো সাথে করে। ঠিক আছে, নাম্বারটা নিয়ে যাও, নাম্বারটা লিখ। যদি খুঁজে না পাও তাহলে তখন ফোন দিবা। হ্যাঁ, 017 3 1 22 22554। ও হ্যাঁ, পুতুল নাম। ঠিক আছে, 017 111 22554, লিখে নিস। আচ্ছা, এটা দেখেন কিভাবে আসলো, মেল আর ফিমেল নিচে নিচে চলে আসে, তাই না? মেল আর ফিমেল নিচে নিচে চলে আসে, কিন্তু এগুলো লেভেল আকারে এটাকে সেট হয় নাই। ক্লাসের জন্য, ফর্মের ক্লাসের জন্য, রেডিও বাটনের জন্য কোন ক্লাসটা কল করতে হয় হাবিব? ফর্ম কন্ট্রোলটা, হ্যাঁ, চেকবক্স যেভাবে করা, এই যে ডিভ ক্লাস চেকবক্স, লেভেলের মধ্যে ইনপুট চেকবক্স আর কি। ঠিক আছে, এভাবে গেলে কাজ করবে আর কি। রেডিও বাটনের জন্য আলাদা করে ইয়ে আছে, ক্লাস কি চেকবক্স আর রেডিও বাটন? রেডিও, রেডিও ইনপুটের টাইপ রেডিও, এটাকে আমি বলছি মেল, যে মেলটা চলে আসছে। ঠিক আছে, খেয়াল করেছেন? মেল ফিমেল, এটা কিন্তু কাজ করে নাই, এটাকে আরেকটা লেভেলের মধ্যে দিতে হবে। লেভেলটা আমার ক্লোজ, লেভেল আমার ওপেন, লেভেল আমার ক্লোজ। খেয়াল করেছেন না? এটা তখন এখানে চলে আসে। এবার উপরের দিকে লেভেল 4, আচ্ছা, ঠিক আছে, রাখ। আমাদের এই জেন্ডারটা লেভেল আকারে এখানে কিন্তু কাজ করছে না, লেভেলে দিলে পাশাপাশি চলে আসে। সো এক্সপেক্টে না গিয়ে আমরা এখানে ফাইল ইনপুট, ইনপুট চেকবক্স, চেকবক্সের আউটপুট চেক মি আউট, আমাকে ভাবে বলছিলাম লেভেলের মধ্যে ডিভ চেকবক্স, লেভেল চলে আসছে। বাট আমরা এখানে কন্ট্রোলটা কিভাবে দিব, লাইক আমার জেন্ডার কথাটা কিভাবে উঠে আসবে? আমি যেরকম কান্ট্রির উপরে কান্ট্রি লেখা আছে না,
ইনপুট ফাইলের ওপর ইনপুট ফাইল লেখা আছে, এখানে কিন্তু জাস্ট চেক মি আউটে চেক বক্স লেখা আছে, এগ্রিমেন্টের কথাটা লেখা আছে। এখানে জেন্ডারের মধ্যে জেন্ডারের কথাটা আমাকে এখানে জেন্ডারের কথাটা শো করতে হবে। এটা যেটা আমরা অ্যাকচুয়ালি করতে পারি সেটা হচ্ছে এরকম, ফর্ম গ্রুপটা ইউজ করা হয় না, এটার ভেতরে ঢুকিয়ে দেই। এই অংশটুকু এই অংশটুকুকে জেন্ডার এবার কাজ করেছে, ঠিক আছে। ফর্ম গ্রুপের মধ্যে ওই লেভেলটা নিয়ে আর জায়গার মতোতে ওই পার্টিকুলার রিজনে লাইক একটা লেভেল নিয়ে আমি জেন্ডার বললাম, তারপর তার ডিভের মধ্যে ডিভ ক্লাস রেডিওর মধ্যে লেভেল দিয়ে আপনার যতগুলো রেডিও বাটন দরকার ততগুলো রেডিও বাটন আপনাকে প্লেস করতে হবে। একটু স্পেস আছে, এই যে এখানে স্পেসের এখানে স্পেস না, রেডিও বাটনের নিজস্ব কিছু স্পেস আছে, রেডিও বাটন নিজেই কিছু স্পেস ক্রিয়েট করে, রেডিও বাটনের মধ্যে একটা স্পেস ক্রিয়েট, এটা স্বাভাবিকের চাইতে একটু বড় বেশি হয়েছে, তাই না? এটা একটু সিএসএস জেনারেল সিএসএস লিখে ওটাকে ওভাররাইট করতে হবে আর কি। একটা ইনপুট বক্সে কী থাকে, ইনপুট বক্স, টেক্সট এরিয়া, রেডিও বাটন, চেক বক্স, ড্রপডাউন লিস্ট, ইমেজ ফাইল, তাই না? এরপরে আরও কিছু বিষয় ইনপুটের টাইপ আছে, কী কী আছে? ওই যে কখনো ডেট ফরম্যাট নিতে হয়, তাই না? ইনপুটের টাইপ ডেট আছে না, ইনপুটের টাইপ ডেট আছে। আমরা যদি একটা ইনপুটের টাইপ মোবাইল, সেটা তো আবার নাম্বারে চলে যায়। ডেট বলা হচ্ছে, ফর্ম কন্ট্রোল এটাকে টেক্সট এরিয়াতে এসে ইনপুট টাইপ ডেট ক্লাস ফর্ম কন্ট্রোল ক্লোজ। দেখেন ডেটের এখানে আমার মজিলা ব্রাউজার কিন্তু এটা সাপোর্ট করে না, যদি এটা সাপোর্ট করতো এটা গুগল ক্রম সাপোর্ট করে, রাইট? গুগল ক্রমে আমরা সেটাকে কীভাবে পাচ্ছি, চলে আসে। আমার ক্যালেন্ডারটা কিন্তু চলে আসে। সো ফর্ম কন্ট্রোলের ক্যালেন্ডারও আমার কিন্তু এখানে রেডি। আমি যদি কোনো একটা ডেট সিলেক্ট করে দিই, কোনো একটা ডেট সিলেক্ট করে দিই, তাহলে এটা চলে আসবে। জাভাস্ক্রিপ্ট মানে এটা তো তখন আর ইউজ হয় না, ইনপুটের টাইপ ডেট ইউজ করলে ফায়ারফক্সে কোনোভাবেই এটা আনা সম্ভব না। অন্যান্য কয়েকটা ব্রাউজারে আছে, এখানে ডিফিকাল্টিজ আছে, বাট মূল প্রবলেম হচ্ছে HTML5 এর সাপোর্ট, HTML5 এর এই এলিমেন্টের সাপোর্ট জাভাস্ক্রিপ্ট এখনও দেয় না। পাঠায় দেন। তো এর জন্য সিএসএস বা জাভাস্ক্রিপ্ট HTML দিয়ে এখানে কাজ করা যায় না, এখানে কাজ করতে হয় সিএসএস এর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। বসি, আপনাদের ক্লাস শুরু হবে 6টা থেকে। আচ্ছা, সো এখানে যেটা আসছে যে jQuery আছে না, jQuery না করতে না, jQueryর মাধ্যমে এই যে ক্যালেন্ডার, ড্রপ ডাউন, আবার
ড্রপ ডাউন তো আমরা ইয়ে দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে পাচ্ছি। এছাড়াও আছে যে লাইক আমরা যদি এখানে কোড থেকে ডেঞ্জার অ্যাক্টিভ চলে আসি, ক্লাস টাইপ ডাটা বাইন্ড ডিরেক্টর ডিসেবল ড্র্যাগেবল, এটা যে করেই লাগবে। ওকে, যদি এটা ছাড়া অন্য কোনো ওয়েতে সব ব্রাউজারে যেন সাপোর্ট করে এরকম যদি ডেট অপশন আনতে হয় আপনাকে যে কোরিতে যেতে হবে। jQuery.org, jQuery ফাউন্ডেশন। এখানে ইউআই রিলেটেড একটা পোর্শন আছে, jQuery ইউআই। jQuery ডাউনলোড করা যায় এখান থেকে, বাট আমরা যদি jQuery ইউআই এ গিয়ে এই যে দেখেন ডেট পিকার, এখানে কিছু সোর্স আছে। এই যে সোর্স ইনপুটের টাইপ কি লেখা আছে, টেক্সট। আইডিটা কি বলা আছে, ডেট পিকার। ঠিক আছে, আইডিটা বলা আছে ডেট পিকার, আর কিছু jQuery ফাইলের লিঙ্ক করা আছে। সো আপনি jQuery ফাইলগুলোর লিঙ্ক আর আইডিটা যদি ডেট পিকার দেন আর এই কোডটুকু লিখেন তাহলে আপনার ইনপুট বক্সের উপরে ডেটটা চলে আসবে। ঠিক আছে, ডেটটা আমি করে দেখাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফ্রিল্যান্সিং ট্রেনিংটা আবার শুরু হবে কোনটা, ওয়ার্ডপ্রেস? আচ্ছা, আমাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং যেটা আছে সেটা আবার শুরু হবে ঈদের পর থেকে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এই অংশটুকু আমি নিয়ে নিচ্ছি। দেখেন কোনো একটা ড্রপ ডাউন আমি যদি বানাতে চাই, যদি আমার ইনপুট বক্সের উপরে নিতে চাই যে আমার ইনপুট বক্সের উপরে এটা আসবে, তো আমি স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ ওপেন করে, এগুলো হচ্ছে রিকোয়ার্ড জাভাস্ক্রিপ্ট, রাইট? রিকোয়ার্ড জাভাস্ক্রিপ্ট যেটা code.jQuery সাইট থেকে নিয়ে নেবে, লিঙ্ক করে নেবে। ঠিক আছে, আর বলা হচ্ছে যে এটাকে জাভাস্ক্রিপ্ট ফাংশন মানে jQuery ফাংশন কম্পিটিবিলিটি বলে। হ্যাশ ডেট পিকার, যে ইনপুট বক্সের আইডি হবে ডেট পিকার, কোনো একটা ইনপুট বক্স, কোনো একটা ইনপুট বক্স যার আইডি, আমি আইডি বলে দিচ্ছি ডেট পিকার, তখন এখানে কিন্তু শুধু টেক্সট বসবে, ইনপুটের টাইপ আর ডেট হবে না। কি হবে, ইনপুটের টাইপ টেক্সট। ওই যে jQueryগুলো লিঙ্ক করে দিলাম, এখান থেকে আইডি ডেট পিকার দিয়ে দিলাম, আর jQuery ফাংশনটা কল করা আছে না, এই যে এখানে আমার jQuery ফাংশনটা কল করা আছে, ফাংশন হ্যাশ ডেট পিকার ডট ডেট পিকার ফাংশন। তাহলেই কি চলে আসবে একটু খেয়াল করেন, আমাদের যে ডেট পিকারটা আছে কোড CSS JS
কি হবে না? জেপিকে অপশনটা আসে না, এখানে জাভাস্ক্রিপ্টটা লিঙ্ক হয় নাই ঠিক মতো। এখানে ওয়েবে জাভাস্ক্রিপ্ট ছিল কয়টা স্ক্রিপ্ট, আমরা আরেকটা jQuery মিস করেছি। এই jQueryটা মেইন jQuery.com/ui স্মুথ jQuery ICSS। আচ্ছা, এটা তো jQuery CSS স্টাইল মিস করেছে, তাও তো কাজ করার কথা ছিল। ডেট পিকার দিব্যি কাজ করছে। আমরা কি এখানে ইনপুট বক্সে ডেট পিকারের জায়গায় ফর্ম কন্ট্রোলটা রেখে দিয়েছি না? ফর্ম কন্ট্রোলটা বাদ দিয়ে দিচ্ছি। ডেট পিকারে ডেট আসে নাই, ডেট পিকারে ডেট আসে নাই। আইডিটা কি বলা হচ্ছে? ডেট পিকার। আমাদের jQuery কাজ না করার কারণ, আমরা কি http:// দিই? http:// দিই। ডেট পিকারের অন্য কোনো কোড আর আছে কিনা একটু দেখি। আমাদের ভিউ সোর্সে যাচ্ছে, record link css javascript input type text id date picker close। আমাদের জাভাস্ক্রিপ্টটা লিংক করতে হবে। জাভাস্ক্রিপ্ট দুইটা css লিংক করলে এটা কাজ করার কথা। এটা আমি যদি আলাদা করে একটা HTML ফাইল আকারে নিয়ে আসি আমাদের প্রজেক্টের মধ্যেই, আমি বলছি এটা বুটস্ট্র্যাপের কন্ট্রোলের বাইরে, আমি লাইক নিউ থেকে একটা HTML ফাইল নিচ্ছি। ডেট পিকার পেস্ট করেছি রিসোর্স থেকে। ডে 15 এর মধ্যে আমি যদি ডেট পিকার পাই, ফায়ারফক্সে যাচ্ছি, ডেট পিকার কিন্তু আসছে না। তার মানে সে এখান থেকে হ্যাঁ 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 আমার ওখানে এরকমই শো করছে। সো যেটা আমরা করেছিলাম http কোলন দিয়ে দিয়েছিলাম। কোলন একটা না দুইটা? ঠিক আছে, এখানে কিন্তু কাজ করছে, তার মানে বুটস্ট্র্যাপ তাকে কোনোভাবে আটকে দিচ্ছে। বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট কারোর সাথে কনফ্লিক্ট করার কারণে ওখানে কিন্তু বুটস্ট্র্যাপে কাজ করছে না। সো আমি একটু দেখবো যে বুটস্ট্র্যাপে আলাদা করে নিজেদের জন্য ক্যালেন্ডার আছে কিনা। ক্যালেন্ডার ক্লাসটা আছে কিনা। যদি ক্যালেন্ডার ক্লাস না থাকে, আমি এখানে বুটস্ট্র্যাপ ছাড়া তো কাজ করা গেল, ক্যালেন্ডার ক্লাস না থাকলে আমাদের অন্যভাবে এটাকে ইউজ করতে হবে। তো এখানে ক্লাস ক্যাপশন আছে, কিউরেসল আছে, কিউরেসল ক্যাপশন আছে।
ডেট রিলেটেড বা ক্যালেন্ডার আছে কিনা একটু চেক করি। এটা 3.4 এ নতুন আসতে পারে। বুটস্ট্র্যাপ, ডেট পিকার, বুটস্ট্র্যাপ ডেট পিকার ডকুমেন্টেশনটাতে গিয়ে দেখি। যে বুটস্ট্র্যাপের নিজস্ব ডেট পিকার আছে, এই জন্য এটা আসছে না। যে কোরি এখানে ইনবিল্ড দেওয়া আছে, যে কোরি ডেট পিকার ইউজ করতে বলেছে। এই যে ইনপুটের ডাটা প্রোভাইডার ডেট পিকার, ঠিক আছে। এখানে আমাকে কিভাবে কনফিগার করতে বলেছে একটু খেয়াল করেন। ডেট পিকার ফরম্যাট এভাবে দিয়ে দেওয়া হয়েছে। মোড কনফিগারেশন, ইনপুটের টাইপ, বেশ কিছু এক্সাম্পলস বা বেশ কিছু কোড আমাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে লেখার জন্য। এখান থেকে যেটা বলা হয়েছে, একটা ডেট পিকার যদি আমাকে নিতে হয়, ফর্ম গ্রুপ ইনপুটের ক্লাস হচ্ছে ইনপুট গ্রুপ ডেট, আইডি হচ্ছে আমার ডেট পিকার 1, ঠিক আছে। আর এখানে স্প্যান বলা হচ্ছে স্প্যান ক্লাস, ইনপুট টাইপ টেক্সট, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। আরেকটা ডিভ নেওয়া হচ্ছে ডিভ ক্লাস, এখান থেকে ডেট পিকারটা এভাবে শো করা যাবে। তার মানে আমি যদি এখানে গ্রুপটা এভাবে নেই, আর স্ক্রিপ্টের মধ্যে এটাকে আমাদের কল করতে হবে, হ্যাঁ, স্ক্রিপ্টটা আমাদের কল করতে হবে। সো ডেটের জন্য ডেট পিকারটাকে আমরা কল করি, চেঞ্জ করি, এই অপশন আসলো। ইনপুট গ্রুপ ডেট, আইডি ডেট পিকার, ফর্ম কন্ট্রোল নিয়েছি, স্প্যান নিয়েছি, ইনপুট গ্রুপ অ্যাড অন, ক্যালেন্ডার শো করানোর জন্য একটা স্প্যান নিয়েছি। এখন এখান থেকে আমাদের এই স্ক্রিপ্টটা ইউজ করতে হবে। স্ক্রিপ্টটা আমরা আমাদের কোডের যে কোনো জায়গায়, উপরে বা নিচে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। স্ক্রিপ্টটাকে ইউজ করলাম, ঠিক আছে। স্ক্রিপ্টটা আমি ইউজ করেছি। বুটস্ট্র্যাপে গিয়ে লোড দেই, এই যে চলে আসে। ক্যালেন্ডারটা শুধু আসে না, আই থিঙ্ক জাভাস্ক্রিপ্ট মিস করেছে, রাইট। জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে না, ডেট পিকারের যে ফাইলগুলো, ফাইনাল টেস্ট করি। অপশন চলে আসছে, হ্যাঁ বন্ধ করে দেন। অপশনটা চলে আসছে, বাট ডেট পিকারটা আসছে না। আচ্ছা, এখানে ডেট পিকারটা আসছে না আমাদের। একটু এখান থেকে দেখি যে ইউজ লোকাল, এরা কিন্তু পেয়েছে, তাই না? আমাদের এক্সাম্পল কিন্তু পেয়েছে। কোডে গিয়ে কাস্টম ফর্মে এটা কিন্তু দেখানো আছে ক্যালেন্ডার অপশনটা। ভিউ মোডটা, তো মূল কথা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টটা কোথায়, মূল জাভাস্ক্রিপ্ট যেটা ইউজ হবে। কিন্তু মিনিমাম সেটআপ, এখানেও কিন্তু ক্যালেন্ডারটা চলে আসছে। আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ যেহেতু লিঙ্ক আছে, আমার এখানে কিন্তু অন্য কোনো কিছু প্রয়োজন পড়ার কথা না, আমার ক্যালেন্ডারটা চলে আসার কথা, অন্য কোনো কিছু প্রয়োজন পড়ার কথা না। আমরা স্ক্রিপ্টটাকে উপরে রাখি।
এটা ক্লিকেবল হয়ে যাবে, হ্যাঁ ক্লিকেবল হয়ে যাবে, হাতের মতো সাইন চলে আসবে যদি এটা কাজ করে। হ্যান্ডের মতো সাইন আসছে না কিন্তু, তাই না? তার মানে এখানে জাভাস্ক্রিপ্টের কোনো একটা লিঙ্কিংয়ে প্রবলেম হচ্ছে আমাদের। এখানে যে জাভাস্ক্রিপ্টের প্রয়োজন আছে যে কোয়েরির, সেটা মোস্ট প্রবাবলি মিসিং। এখান থেকে যদি আমরা এখান থেকে দেখতে পারি যে তারা কোন জাভাস্ক্রিপ্টগুলো ইউজ করেছে। All function are accessed via the data attribute dataPicker function. dataPicker ফাংশনটা কিন্তু কাজ করছে না। আচ্ছা, এই ফোন কন্ট্রোলের এই dataPicker অপশনটা ইম্পর্টেন্ট আর কি। এটা সো আমরা এই dataPicker অপশনটা দেখব এটা কোথাও এক জায়গায় মিস হচ্ছে। আর আমরা ডেট দেওয়াতে আমার এটা যদি পেয়ে যায় তাহলে সবগুলো ব্রাউজারেই সাপোর্ট করবে। ঠিক আছে, আমাদের যে ডেট ফরম্যাটটা আছে, ডেট দিলে তো কিছু কিছু ব্রাউজার পাচ্ছে, অন্যান্য ব্রাউজারগুলো পাচ্ছে না। এখানে dataPicker ইউজ করলে সবগুলো ব্রাউজারই সাপোর্ট করবে, কোনো একটা জায়গায় মিস্টেক হওয়ার কারণে এই আউটপুটটা আসে না। ঠিক আছে, আজকে এতটুকু রাখছি। নেক্সট ক্লাসে dataPicker